বলো তো দাদা ভাই, পদ্মা এখনো আসেনি কেন? ওখানে কি কিছু সমস্যা হয়েছে না কি বলো তো? সমস্যা বলতে কি বলতে চাইছোটা কি তুমি? আমার মনে হচ্ছে ওর বাড়ির লোক কোনোটা প্রবলেম করছে, জানো তো। আজকে পদ্মা আসলে ওর বাবা মার সাথে একবার কথা বলার জন্য ওকে বলতে হবে। না না, বেকার এইসব ঝামেলায় যেও না। মেয়েটা যদিও বা আসতে যেহেতু পারতো। অনেকদিনই হলো পদ্মার বাড়িতে আসছি, তার জন্য তো আবার কাম্মাকেও সব জানিয়ে দেওয়া হলো যে পদ্মা আমাদের পাখি নয়। কাম্মা সুস্থ হয়ে যাওয়ার পরে তো কাম্মাকে জানিয়ে দেওয়া হলো, তাই জন্যই কি ও আসছে না? ওকে তো বলা হয়েছিল আসতে, কাম্মা তোকে বারবার বলেছিল যে তুমি আসবে। বলো দাদা ভাই, কেন কি হয়েছে? রাস্তায় কি কোনো বিপদ আপদ হলো নাকি বলো তো? না না, এরকম কথা বলো না, তেমন কিছু হয়নি। এসে গেছি আমি। আরে এই তো পদ্মা, দেখো পদ্মা ঠিক এসছে, একটু দেরি করে এলেও। এক সেকেন্ড। ওকে। পদ্মা, তোমার হাতে শাখা পলা কেন? হ্যাঁ পদ্মা ঠিকই তো। আসলে ধরতে গেলে গ্রামের নিয়মে আজ, বা তোমাদের নিয়মে আজ আমার শাখাপলা পরার দিন, তাই আমি শাখাপলা পরেছি। মানে কি বলতে চাইছো, কাল কি তোমার হ্যাঁ বিয়ে? জিৎ। হ্যাঁ জিৎ বাবু, আপনি ঠিকই শুনেছেন, কাল আমার বিয়ে। আর ওইখানকারই ছেলের সাথে হচ্ছে, গ্রামেই হচ্ছে আমার বিয়ে। আমি এসছিলাম আজ। কি জন্য এসছিলে শুনি? যখন বিয়েই ঠিক হয়ে গেছে এসছো কেন, চলে যাও। দাদা ভাই, দাঁড়াও তুমি চুপ করে। হ্যাঁ পদ্মা বলো। আমি আসলে আপনাদেরকে নেমন্তন্ন করতে এসেছিলাম। যতই হোক, 2 দিন হোক কি 3 দিন, আমি আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের পরিবারকে নিজের পরিবার করেছি। সে তুমি কোনোদিনই করতে পারোনি। করতে পারলে আজ তুমি বিয়েটা। দাদা ভাই, কি করছেন কি আপনি? একটু দাঁড়ান না। ওর বিয়ে হবে তো আমার এত কষ্ট কেন হচ্ছে? হে ঠাকুর, এত কেন কষ্ট পদ্মা, হচ্ছে? তুমি আমার সাথে চলো, তুমি বরং কাম্মাকে সবটা জানাবে, চলো। চলো। আরে 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 আমি, আমার আমার কষ্ট কেন হচ্ছে? আমি তো জানি ওটা আমার পাখি নয়, কিন্তু তাহলে কেন হচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কিছুই ব্যাপারটা। দিদি ভাই, পদ্মা কখন আসবে বলো তো? মানে খুব টেনশন হচ্ছে, রাস্তায় কোনো বিপদ আপদ হলো নাকি বলো তো তুমি? চিন্তা করিস না, পদ্মা ঠিক চলে আসো আসবে। আসো পদ্মা আসো। এই তো পদ্মা মা, তুমি এসে গেছো। আসলে হ্যাঁ, আমি একটা কথা বলতে এসেছিলাম আপনাদেরকে। দাঁড়াও পদ্মা, আমি বলছি। আসলে কাম্মা জিম্মা, ওর কালকে বিয়ে, আর ও আমাদেরকে নেমন্তন্ন করতে এসেছে। ওর বিয়ে? সেটা কি করে পসিবল? ওর বিয়েটা কি করে হচ্ছে? আমাদের পদ্মার মা বাবা ওর বিয়ে ঠিক করে দিয়েছে। তা পদ্মা, তুমি খুশি তো মা? বিয়েতে তুমি খুশি তো? খুশি না হলে হয় বলুন? আমার গ্রাম, আমরা গ্রামে থাকি, বাপ মা যেটা ঠিক করবে সেটাই তো আমাদের করতে হবে। আপনাদের মতন তো শহরে বাস করি না যে নিজের মন মর্জি কিছু করতে পারবো। মেয়েটা আদৌ খুশি তো? এইভাবে তো না হলে মেয়েটা হেয়ালি করে কথা বলতো না। কি জানি বাবা, গ্রামের বিয়ে তো। কাকিমা, আমি আপনাকে নিজের মাই মনে করি, তাই আমি আজ নিজের জন্য, নিজের বিয়ের জন্য আপনার কাছে আশীর্বাদ আর একটু ভালোবাসা পেতে এসেছি। আপনারা কিন্তু অবশ্যই কাল আসবেন, দয়া করে কাকিমা। দেখি কাকিমা পাটা। আস্তে 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 মা, আস্তে। কাম্মা আপনার পাটা দেখেছে মা। না 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 না, থাক থাক, থাক থাক থাক। আপনারা কিন্তু আসবেন, আমি আজকে বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, মা বাবাকে অনেক মানিয়ে গুছিয়ে এসেছি। সকাল থেকেই কিন্তু আপনারা আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু আমি বলে দিচ্ছি সব পরিবারে আপনারা যাবেন ওখানে। আমরা আসলে গ্রামের তো, যেটুখানি খাওয়াতে পারবো কিছু মনে করবেন না, অল্প করেই আয়োজন করা হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আসবেন। পদ্মা মা, চিন্তা করো না। এইভাবে কেউ বলে? গ্রামের হলেই বা, আয়োজন তো করে বিয়ে করছো, এটাই অনেক। এটাই কম আব্বা পায়।